নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ইউনূসের নয়া ফাঁদে বিএনপি কি পা দেবে। আপনারা ইতিমধ্যে সকলে জেনেছেন যে মোহাম্মদ ইউনূস তিনি সোমবার লন্ডন রওনা হয়েছেন এবং তিনি দেশে ফিরবেন 13 তারিখ। এই সময়ে এটা একটা দ্বিপাক্ষিক সফর। তিনি ব্রিটেনের রাজা, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং আরও অনেকের সঙ্গে দেখা করবেন, কিন্তু এই সফরে তার একটি গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া, যিনি লন্ডনে রাজনৈতিক নির্বাসনে আছেন, তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের কথা নানানভাবে আলোচনায় এসছে গত ৩-৪ দিন হলো। কিন্তু আজকে এই যে সোমবার আমি যখন ভিডিওটি করছি, তখন মোটের ওপর নিশ্চিত করে বলা যায় যে বৈঠকটি হচ্ছে। আমি দুটি কারণে বলছি। একটি হচ্ছে যে সরকারের খুবই ঘনিষ্ঠ এবং খুবই কাছের একজন সাংবাদিক তার পত্রিকায় তিনি সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলেছেন যে মোহাম্মদ ইউনূস এবং তারেক জিয়ার বৈঠকটি হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে লন্ডন সফরে তারেক জিয়ার সঙ্গে যদি মোহাম্মদ ইউনূসের বৈঠক হয় তাহলে তো ভালোই হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটা ইঙ্গিত দেওয়া হলো যে সরকার এই বৈঠকটি চায়। বিএনপি নেতৃত্ব তারা এই বিষয়টি নিয়ে কোনো কিছুই বলছেন না। বৈঠকের প্রস্তাব এসেছে কিনা, বৈঠক হবে কিনা, এই কোনো বিষয় নিয়েই হ্যাঁ না বা তারা বৈঠকে আগ্রহী নয় বা আগ্রহী, এই কোনো কিছুই বলছেন না। এই যে প্রতিক্রিয়া দুটো, অর্থাৎ ভিন্ন প্রতিক্রিয়া, সরকারের দিক থেকে খানিকটা ইতিবাচক, অন্যদিকে বিএনপির খানিকটা নীরবতা, এই দুটোর মধ্যে কিন্তু একটা রাজনৈতিক কৌশল আছে। এবং আমি যেটা শিরোনামে বলেছি আপনাদেরকে যে ইউনূসের নয়া ফাঁদে বিএনপি কি পা দেবে, এই প্রসঙ্গে আরও একটু বিস্তারিত বলার আগে আমি সামান্য আপনাদের ধরিয়ে দিই যে গত বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কয়েক মাসের মাথায়, 3-4 মাসের মাথা থেকে কিন্তু আমি দ্য ওয়ালে একাধিক লেখায় এবং একাধিক ভিডিওতে আমি বারে বারে বলেছি যে আগামী দিনগুলি বিএনপির জন্যে কঠিন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আমি বলেছিলাম যে শেখ হাসিনা দেশ ছাড়া, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তারা সরকারি রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে, নির্যাতনে তারা অনেকটা দিশেহারা। কিন্তু যাদের খুব সুখে থাকার কথা, অর্থাৎ যারা মনে করছেন যে আজ হোক কাল হোক ভোট যেদিন হবে আমরাই আসব, সেই বিএনপির জন্য যে সুদিন অপেক্ষা করছে না, বরং ক্রমশ তাদের দুর্দিন অপেক্ষা করছে, দুর্দিন ঘনিয়ে আসছে। এইটা আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেছি। একটি ভিডিওর শিরোনাম আমি এই মুহূর্তে আপনাদের আরেকবার রিপিট করতে পারি যে বিএনপি গাড্ডায় পড়তে চলেছে। এবং আমি গত সপ্তাহে যে ভিডিও করেছি সেই ভিডিওতেও আমি বলেছি যে বাংলাদেশে ভোট কবে, এই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে বিএনপির জন্যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় সংকট আসতে চলেছে, যে সংকটটা খুব কম রাজনৈতিক দলের জীবনে আসে। একটা লম্বা সময় ধরে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়তো একবার কি দুবার এই ধরনের রাজনৈতিক সংকট আসে, বিপর্যয় আসে, যেখানে খুব ক্রুশিয়াল, অর্থাৎ দলকে সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তের সঙ্গে কিন্তু দলটির ভবিষ্যৎ নির্ভর করবে এবং দলটির অতীত, সেই অতীতের যে ঔজ্জ্বল্য, সেই ঔজ্জ্বল্য কতটা থাকবে, গরিমা কতটা থাকবে, নাকি সবই ধুলোয় মিশিয়ে যাবে, অন্ধকারের আড়ালে চলে যাবে, এই সব কিছুই নির্ভর করছে। সেই বিষয়টি কি না, সেই বিষয়টি হচ্ছে জুলাই সনদ।
আমি দুটি কারণে আপনাদের বলি যে কেন লন্ডনে এই বৈঠকটি হতে যাচ্ছে, বা শেষ মুহূর্তে যদি কোনো কারণে কোনো ব্যাঘাত না ঘটে তাহলে এই বৈঠকটি হচ্ছে, এটুকুই আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং সেখানে কি আলোচ্য হবে না তার একটি বিষয় আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি, যে বাংলাদেশে চেষ্টা চলছে, এই চেষ্টাটা মূলত সরকারের তরফ থেকে চলছে, যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন, সেটা বিএনপির দাবি মতো শেষ পর্যন্ত যদি ডিসেম্বরেও হয়, বা সরকারের ঘোষণা অনুযায়ী যদি এপ্রিল মাসেও হয়, যখনই হোক জাতীয় সংসদটা এমন হবে, তারা এমন করতে চাইছেন যে সেখানে যেন মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের একেবারে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলি, তারা যেন কোনোভাবেই জাতীয় সংসদে থাকতে না পারে। আপনারা তো জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তার নিবন্ধন বাতিল হয়েছে, ফলে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করতে চলেছে সরকার, এটা এখন মোটামুটি পরিষ্কার। যখন বারবারই বলা হচ্ছিল ইনক্লুসিভ ইলেকশন, এবং অতীতে বলা হচ্ছিল যে এমনভাবে হাসিনা সরকার ভোট করে যে অনেক দল পার্টিসিপেট করতে পারে না, সেই বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে স্বাধীনতার আন্দোলনের প্রধান সৈনিক যে রাজনৈতিক দলটি, তাকে বাদ দিয়ে ভোট হতে যাচ্ছে। কিন্তু এখানেই থেমে থাকছে না গোটা বিষয়টা। আওয়ামী লীগের সহযোগী শক্তি, এমনকি যারা আওয়ামী লীগের বিরোধী শক্তি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই দলগুলিকেও কিন্তু চেষ্টা করা হবে যাতে তারা কোনোভাবে জাতীয় সংসদে যেতে না পারে। তার কারণ আগামী বাংলাদেশটা কিন্তু যেভাবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এগোচ্ছে বিভিন্ন দল এবং ব্যক্তি, তাদের চিন্তার মধ্যে কিন্তু এটাই আছে যে মাইনাস মুক্তিযুদ্ধ, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে রাজনীতি, সেই রাজনীতি বিমুক্ত একটি সংসদ গড়ে তোলা। তার কারণ তারা সেই বাংলাদেশটাকে গড়ে তুলবেন অন্যভাবে, যেখানে এই গণতন্ত্রের কোনো মূল্য থাকবে না, এবং গোটা ব্যাপারটাই হবে হচ্ছে একটা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার একটা চেষ্টা। এর জন্য যেটা দরকার, আসন সমঝোতা দরকার। বিএনপি, জামাত, এনসিপি, মূলত এই তিনটি দলের, অর্থাৎ বিএনপির দিক থেকে কিছু আসন এদেরকে ছেড়ে দিতে হবে, যাতে এরা সম্মানজনক আসন নিয়ে মানে জাতীয় সংসদে অন্তত বিরোধী দলের ভূমিকাটা পালন করতে পারে। এটা গেল একটা দিক। এই ব্যাপারে আলাপ আলোচনা, এইটা ইউনূসের একটি আলোচ্য বিষয় হবে। তারেক জিয়ার সঙ্গে তিনি এই ব্যাপারে দর কষাকষি করে আসতে চান যে আপনি যদি এইগুলো মেনে নেন তাহলে নির্বাচনটা আমি এই সময় করিয়ে দেব। 2 নম্বর যেটা বিরাট বড় সংকট আমি বলবো বিএনপির জন্যে, সেটি হচ্ছে যে জুলাই সনদ নিয়ে তারেক জিয়াকে রাজি করানোর জন্যই মোহাম্মদ ইউনূসের তরফে এই বৈঠকটি চাওয়া হচ্ছে। অর্থাৎ সরকার এই বৈঠকে বিএনপিকে টেনে আনতে চান। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে দলটি, সক্রিয় বড় দল বিএনপি, তার কার্যনির্বাহী চেয়ারম্যান, অ্যাকচুয়ালি তিনি এখন দলটি চালান, তারেক জিয়া, তার সঙ্গে ইউনূসের মুখোমুখি বৈঠকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদ যেন বিএনপি মেনে নেয়। দুটি শব্দ এখানে আছে, একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি হচ্ছে জুলাই সনদ। দুটোর কিন্তু অর্থ এবং উদ্দেশ্য আলাদা। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 5ই আগস্ট যে গণবিপ্লব সংগঠিত হয়েছে তার জন্যে একটা পরবর্তী সময়ে তৈরি একটি ঘোষণাপত্র, যেটি আসলে এই বিপ্লবের আগে ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল, যে এই উদ্দেশ্যে আমরা বিপ্লব ঘোষণা করছি। কিন্তু যেহেতু সেই নিয়ম মেনে হয়নি, এমনি বিপ্লব হয়ে গেছে, তাই এখন প্রায় 1 বছরের মাথায় গিয়ে একটা বৈপ্লবিক ঘোষণাপত্র জারি করা হবে। সেইটাতে বিএনপির স্বাক্ষর করতে খুব একটা সমস্যা হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তার কারণ সেখানে মূল কথাটি থাকবে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট চালিত সরকারের অবসান, অর্থাৎ শেখ হাসিনা সরকারের অবসান। এটাই মূলত জুলাই ঘোষণাপত্রের মূল কথা থাকবে। এতে হয়তো বিএনপি স্বাক্ষর করতে কোনো সমস্যা হবে না। কিন্তু জুলাই সনদ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। জুলাই সনদ হচ্ছে যে এই যে ছাত্র নেতৃত্ব, জামাত এবং আরও অন্যান্য রাজনৈতিক শক্তি,
তারা মিলে বাংলাদেশটাকে যেদিকে পরিবর্তন করতে চায়, এই পরিবর্তন মানে কিন্তু খুব সাদামাটা পরিবর্তন নয়। এই পরিবর্তন মানে হচ্ছে সংবিধানের মধ্যে অনেকগুলি মৌলিক পরিবর্তন আনা। সংবিধানটাকে বাতিল হয়তো করা হবে না, অতদূর হয়তো শেষ পর্যন্ত তারা যাওয়ার চেষ্টা করবে না যে ৭২-এর সংবিধানটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া, যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব বা ইউনূসের পেয়াদা নেতৃত্ব বারে বারে মুজিববাদী সংবিধান বলে, সেটা হয়তো সম্পূর্ণ বাতিল করা হবে না, কিন্তু জুলাই সনদকে নতুন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করার একটা দাবি উঠবে এবং সেই জুলাই সনদ তাতে যে কথাগুলি থাকবে তার সঙ্গে কিন্তু বিএনপির একমত হওয়া অত্যন্ত কঠিন হতে পারে। তার কারণ বাংলাদেশের সংবিধানে ইতিমধ্যেই কিন্তু একটি ঘোষণাপত্র অন্তর্ভুক্ত আছে। আপনারা বাংলাদেশের নাগরিক, শিক্ষিত নাগরিকেরা কম বেশি সকলেই জানেন যে 1971-এ যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। যে সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি দেশে ছিলেন না, তিনি তখন ছিলেন পাকিস্তানের কারাগারে, কিন্তু তাকেই রাষ্ট্রপতি করে একটি সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকারের কর্মসূচির জন্য একটি খসড়া ঘোষণাপত্র করা হয়েছিল। যে এই যে খসড়া ঘোষণাপত্রে যে কথাগুলি লেখা আছে তার আধারেই কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ চালিত হবে। 1972-এর যে সংবিধান, সেই সংবিধান কিন্তু ওই যে 1971-এর 10ই এপ্রিলের যে সংবিধানের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রর আধারেই তৈরি হয়েছে। নতুন কোনো শব্দ সেখানে আসেনি, শুধু সেগুলির ব্যাখ্যা অনেক বিস্তৃত করা হয়েছে। স্বভাবতই সেই ঘোষণাপত্রের আধারেই কিন্তু বাংলাদেশের বর্তমান সংবিধান চালু আছে। শুধু তাই নয়, 2011 সালে সংবিধান সংশোধন করে শেখ হাসিনা সরকার ওই 71-এর ঘোষণাপত্রটিকে বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এখন ছাত্র নেতৃত্ব মোহাম্মদ ইউনূস এবং তার অনুগামী এবং জামায়াতে ইসলামী এবং আরও বিভিন্ন ইসলামিক পন্থী দলগুলি তারা চাইছে যে জুলাই সনদ, অর্থাৎ যেখানে তারা সংবিধানের অনেকগুলি মৌলিক পরিবর্তন চাইছে, সেই জুলাই সনদকে তারা নতুন সংবিধানের অন্তর্ভুক্ত করতে চায়, যেটা বিএনপির পক্ষে মেনে নেওয়া খুব সহজ হবে বলে আমার মনে হয় না। বিএনপি কি করবে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করার জায়গায় আমি নেই, কিন্তু আমার মনে হয় কাজটা বিএনপির জন্য অত্যন্ত কঠিন এবং অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুতর একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং সেটা বুঝেই মোহাম্মদ ইউনূস তারেক জিয়ার সঙ্গে বৈঠক করতে চাইছেন, কারণ তিনি মনে করছেন যে তারেক জিয়াকে যদি রাজি করানো যায় তবেই একমাত্র এই ঘোষণাপত্রে বিএনপি সই করবে। যদি তারেক জিয়া রাজি না হন তাহলে বিএনপি ঘোষণা করবে না, এই ঘোষণাপত্রে সই করবে না এবং সই না করলে নির্বাচনটা এপ্রিলে যেটা ঘোষণা হয়েছে সেই এপ্রিলের 2026-এর এপ্রিল কেন 2030-এর এপ্রিলেও হবে কিনা এই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে। কোন জায়গা থেকে বিরোধ সেই জিনিসগুলো আমি আপনাদের খানিকটা বলার চেষ্টা করছি। যে একে তো আমি আপনাদের বলেছি যে বাংলাদেশের নামকরণটাও একটা বদলের সুপারিশ এসছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই শব্দটিকেও বাদ দেওয়ার একটা সুপারিশ সংবিধান সংশোধন কমিশন করেছে। সেই সুপারিশ বিএনপি মানবে কিনা এইটা একটা বড় বিষয়। দুই হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, এই যে চারটি সংবিধানের মূল কথা, এর মধ্যে গণতান্ত্রিক এই শব্দটিকে বাদ দিয়ে বাকি তিনটে শব্দকে কিন্তু বাদ দিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংশোধন কমিশন। এই সুপারিশ তারা কিন্তু করেছে ছাত্র আন্দোলন এবং জামায়াতে ইসলামীর সুপারিশ ক্রমে বা তাদেরকে খুশি করার জন্যে। অর্থাৎ বাংলাদেশের
চরিত্রগত পরিবর্তন, রাষ্ট্রীয় চরিত্রের পরিবর্তন করা, সেই দিকে কিন্তু সেইটাকে নিশ্চিত করাই হচ্ছে জুলাই সনদের উদ্দেশ্য। আজকে বিএনপি, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এবং বিএনপি দাবি করে যে জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষক, আবার যে বিএনপি যার বর্তমান চেয়ারম্যান খালেদা জিয়া 3 বার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এবং যে বিএনপি তারা মনে করছে যে আগামী দিনে তারা সরকার গড়বে, তারা সংবিধানের এই যে মূল 4টি ঘোষণা, তার 3টিকে বাদ দিয়ে নতুন জুলাই সনদ বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবিতে তারা সম্মত হবে কি না, এইটা একটা বিরাট বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে সায় না দিলে পরে বিএনপিকে তীব্র আক্রমণের মুখে পড়তে হবে জামাত, এনসিপি এবং রাষ্ট্রীয় বাহিনীর। আবার যদি তারা এটাতে স্বাক্ষর করে, তার মানে হচ্ছে সে তার মাতৃগর্ভকে অস্বীকার করবে, শিকড় উপড়ে ফেলার চেষ্টা করবে। স্বভাবতই এই সংবিধানকে বাতিল করা হবে কি না, যে সংবিধানের আধারে বিএনপি এতদিন পর্যন্ত বিভিন্ন সময়তে দেশ পরিচালনা করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তারেক জিয়ার সামনে যে ফাঁদ পেতেছেন মোহাম্মদ ইউনূস, সেই ফাঁদটি হচ্ছে জুলাই সনদের ফাঁদ। এই জুলাই সনদের ফাঁদ এমন একটা ফাঁদ, এটা শাঁখের করাতের মতন, অর্থাৎ এই ফাঁদে পা দিলে বিএনপি তার অতীতকে অস্বীকার করবে, এই ফাঁদে পা না দিলে বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।